বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে চটপট বানিয়ে নিন এই চিকেন ভুনা রেসিপিটা। খেয়ে আপনার তারিফ করতে বাধ্য। এই রেসিপিটা রিকোয়েস্ট করেছিল একজন আমার সাবস্ক্রাইবার। চলুন দেখে নিই খুব সহজ পদ্ধতিতে কীভাবে চিকেন ভুনা বানাতে হয়। চিকেন ভুনা বানানোর জন্য প্রথমেই আমি হাফ কেজি মাংস নিয়েছি। মাংসটাকে আমি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আর বাই দ্য ওয়ে আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দীপ ফুড ডায়েরি। রান্না ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে ভুনার জন্য আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। চলুন মশলাগুলো আমরা শুকনো খোলায় ভেজে নিই। প্রথমেই দিয়ে দেবো দারচিনি, তারপর 3-4টে ছোটো এলাচ, তারপর 2-3টে লবঙ্গ আর একটা বড় এলাচ। দিয়ে দেবো একটা জাইফল, একটা জাবেত্রী, কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা গোটা মৌরি, কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো। এবার মশলাগুলো আমরা ভালো করে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ এর থেকে ময়েশ্চারটা পুরোপুরি চলে যাচ্ছে। আর হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমরা গুঁড়ো করে নেব। এবার একটা প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আমি 10টা মতন রসুনের কোয়া আর 10 গ্রাম মতন আদা বেটে নিয়েছি। এটাকেও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর চলে গেলে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাও আমি মিহি করে কেটে নিয়েছিলাম। আর টমেটোটা তাড়াতাড়ি গলানোর জন্য আমরা দিয়ে দেবো নুন। আর আমরা টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের টমেটো মোটামুটি মিশে গেছে। এবার আমরা একে একে মশলা দিয়ে দেবো। আমি দেবো হলুদ গুঁড়ো, তারপর কাশ্মীরি মির্চের গুঁড়ো, তারপর লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনি আপনার আন্দাজ মতন দেবেন, যে যেরকম ঝাল খায় সেই রকম অনুযায়ী দিয়ে দেবেন। ব্যাস, আর কোনো মশলা আমরা ইউজ করব না। এবার আমরা মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা একে একে আমাদের ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আর যে মশলা বাটির গায়ে লেগেছিল সেগুলো আমরা জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর পুরো রান্নাটায় আমরা কোনো জল ব্যবহার করব না। মাংসটা কিছুক্ষণ কষিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 2-3 মিনিট অন্তর আমরা ঢাকা খুলে মাংসগুলো হাতার সাহায্যে একবার নাড়িয়ে নেব, নাহলে কিন্তু লেগে যেতে পারে। নাড়িয়ে নিয়ে আমরা আবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার আমরা একবার ঢাকা খুলে নেব নাড়ানোর জন্য। দেখুন বন্ধুরা, আমাদের মাংস থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এটা পেঁয়াজ, টমেটো আর মাংসের ময়েশ্চারটা। এই সময় আমরা চিকেন ভুনা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাংসটা কিছুক্ষণ আরও কষিয়ে নেব। আমরা মাংসটা কিছুটা কষিয়ে নিয়েছি। এবার ফাইনালি লাস্ট বারের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, মাংস আমাদের ফাইনালি রেডি হয়ে গেছে। আর কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল মেশাইনি। এবার আমরা ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশ করে দেবো। আর ধনেপাতাটা ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে দেবো। খুব সহজেই আমরা চিকেন ভুনা মশলা বানিয়ে ফেললাম। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না এটা বানাতে। আর যদি ঘরে একবার এটা ট্রাই করেন তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর রান্না ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।